ধরুন এটা একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট, আর এই ডকুমেন্টটা আপনার কাউকে স্ক্যান করে পিডিএফ করে পাঠাতে হবে। এই ছোট্ট কাজ, কিন্তু এই কাজটা করার জন্যই আপনার কাছে বিশাল বড় কিছু মনে হয়। কখনো কি আপনার সাথে এরকম হয়েছে? খুব সহজেই কিন্তু আপনি আপনার ফোন দিয়ে 1 মিনিটের মধ্যে যে কোনো ডকুমেন্ট যে কোনো সাইজ করে যে কোনো কাউকে পাঠাতে পারবেন। কি করে করবেন চলুন দেখা যাক। দেখুন, তার জন্য আপনি আপনার ফোনের যে প্লে স্টোর আছে, প্লে স্টোরে চলে যাবেন। দেখুন, আমি প্লে স্টোরটা ওপেন করলাম। ওপেন করে একটা অ্যাপের আমি নাম বলছি, অ্যাপটার নাম হচ্ছে ডক স্ক্যানার। লিখে সার্চ করবেন ডিওসি স্ক্যানার। এই যে প্রথম যে অ্যাপটা রয়েছে এইটাকে ইনস্টল করবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি ওপেন করলাম। এরপরে যেই ডকুমেন্টটা আপনি স্ক্যান করবেন সেই ডকুমেন্টটা এভাবে নিচে রাখবেন। এরপরে এই যে প্লাস চিহ্নটা আছে না, এই জায়গাটায় ক্লিক করবেন। ক্লিক করে স্ক্যান ফ্রম ক্যামেরা অপশানটা আছে, এই জায়গায় ক্লিক করবেন। দিয়ে ডকুমেন্টটার উপরে এভাবে ফোনটাকে সেট করে এভাবে প্লেস করবেন। দেখবেন অটোমেটিক্যালি আপনার ডকুমেন্টের সাইজের মাপের এইটা কিন্তু সাইজ হয়ে যাবে। দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। দেখুন কত সুন্দর এই পিডিএফটা তৈরি হয়ে যাবে। দিয়ে এখানে শেয়ার অপশানটা আছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে শেয়ার অপশানটা এইখানে ক্লিক করবেন। দেখুন ডকুমেন্টটা পিডিএফেও করতে পারেন অথবা ইমেজেও করতে পারেন। এইবার অনেক সময় কী হয়, আমাকে ডকুমেন্টটা ছোট করতে হয়। দেখুন এই ডকুমেন্টটার সাইজ হয়েছে 167 কেবি, কিন্তু আপনার দরকার 100 কেবির মধ্যে। যদি এরকম হয়, আপনি কম্প্রেস নাওতে ক্লিক করে এইটাকে একটু নিচের দিকে টেনে দেবেন। দেখুন 98 কেবি হয়ে গেল। এখান থেকে তারপরে সাইজটাও কমে গেল। দেখুন 98 কেবি হয়ে গেল। এবার আপনি ডকুমেন্টটা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাকে খুশি পাঠিয়ে দিতে পারেন। তাহলে ভিডিওটা যদি সত্যি আপনার কাছে ইনফরমেটিভ লাগে, যদি আপনার কাজে নাও লেগে থাকে, ভিডিওটা সেই বন্ধুকে শেয়ার করুন যার অবশ্যই এটা কাজে লাগবে, এবং ভিডিওটা সেভ করে রাখুন। কারণ যখন আপনার প্রয়োজন হবে তখন কিন্তু আর খুঁজে পাবেন না। তাই ভিডিওটা সেভ করে রাখুন, আর চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবেন।